গাইজ আজকের থেকে আবার আমাদের কাজ শুরু হয়ে গেল বুঝলে, মানে ঈদের যে ছুটি ছিল সেই ছুটিটা আজকে শেষ। আজকে মানে সকাল থেকে কাজ শুরু হয়েছে, সকালবেলা কারেন্ট ছিল না, এই জন্য একটু দুপুর হয়ে গেছিলো কাজে আসতে। এইখানে গাছতলা একটু দাঁড়াই, নয়তো সাইকেল চালাতে এক হাত দিয়ে সাইকেল চালাচ্ছে আর এক হাত দিয়ে মানে ফোন ধরে রেখেছি, ফোনের দিকে তাকিয়ে চালাতে অসুবিধা হচ্ছে। রৌদ্র ভাই, প্রচণ্ড রৌদ্র বুঝলে। তো গাইজ যাই হোক, আজ থেকে কাজের ছুটি হয়ে গেছিলো, হয়ে কাজের ছুটি না, সরি আজ থেকে কাজ শুরু হয়ে গেছে গাইজ। এতদিন ছুটি ছিল বলতে কটা মাল ছিল গাইজ, ঈদের পরের দিনটা শুধু ছুটি করতে পেরেছিলাম, তারপর থেকে গাই কন্টিনিউ কাজ হচ্ছিলো। কিন্তু কাজটা হচ্ছিলো এরকমভাবে যে হয়তো একবেলা কাজ হচ্ছে আর একবেলা হচ্ছে না, এরকম হচ্ছিলো। আর এখন একটু সবাই মিলে ব্যস্ত রয়েছে, যারা কারখানায় কাজ করছে তারা ওই যে লক্ষ্মী ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য না একটু ব্যস্ত ছিল বলে কাজটা একটু ঢিল ছিল। কিন্তু আজকে থেকে ফাইনালি স্টার্ট হয়ে গেল সম্পূর্ণ, মানে যেরকম আগে কাজ হতো সেরকমই কাজ শুরু হয়ে গেল। আবার সেই মনে হচ্ছে পুজোর সময় বন্ধ হবে, আর নয়তো সেই ঈদের সময় বন্ধ হবে গাইজ। তারপরে আর কোনোরকম, তার আগে আর কোনোরকম কাজ বন্ধ হচ্ছে না। আমি ভেবেছিলাম যে ঈদের পরে কটা দিন ছুটি করবো, আর সেই ছুটিতে একটু ঘুরতে ঘুরতে যাবো, সেগুলো তোমাদেরকে দেখাবো, খুব সুন্দর সুন্দর ব্লগ বানাবো। তো আমি একটা মাইক অর্ডার দিয়েছিলাম যে ঈদের সময় যে ব্লগগুলো বানাবো গাইজ, পাবলিক প্লেসে যাবো, সেখানে তো নয়েস আসবে, এই জন্য হচ্ছে মাইক অর্ডার দিয়েছিলাম, কিন্তু সেটা আমার নেওয়া হয়নি লাস্ট পর্যন্ত, কারণ টাকার একটু সমস্যা ছিল সেই সময় গাইজ। ঈদের সময় তো একটু সমস্যা ছিল বলে আমি নিইনি। তো গাইজ যাই হোক, আমি ছুটিও পাইনি বলে সেই দিক থেকেও আমি আর নিইনি বলে, আমি জানি ছুটি পাচ্ছি না যখন কোথাও ঘুরতে যেতে পারবো কিনা ঠিক নেই, এই জন্য আর নিইনি। এখন একটা মতো বেজে গেছে আর আমি এখন কারখানা থেকে বাড়ি আসছি। এখন গিয়ে পরে গোসল করতে হবে, পাখির গোসল, পাখিরা যেমনভাবে গোসল করে ভাই ওই রকমই গোসল করতে হবে, নামতে হবে আর উঠতে হবে। তারপরে বিকালবেলা আবার ভিডিও বানাও, ভিডিও এডিট করো, অনেক রকম ঝামেলা রয়েছে। তার ভিতরে হয়তো একটু গেম টেম খেলবো। তো গাইজ চলো গোসলটা করে নিয়ে, আর সময় পাওয়া যাবে না ভাই, ভিডিও বানানোর সময় পাবো না। তারপরে বানাবো গাইজ, একটু কষ্ট হলেও, কারণ এটা আমার শখ, ইচ্ছে। গাইজ গোসল করার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বুঝলো। তো এখন আমি যাবো সেই বাগানে, কারণ আমাদের বাড়িতে ভালো নেট চলে না, ওইখানে গিয়ে ভিডিও একটা আপলোড করবো আর একটু গেম খেলবো। তো ওইখানে গিয়ে বসার জন্য তো কিছু একটা লাগবে বুঝলে। তো বসার জন্য যে কিছুদিন আগে একটা ঝোড়া মতো কেনা হয়েছিল গাইজ, যেটা হচ্ছে বাড়িতে এসে বানিয়ে দিয়ে গেছিলো, ওটাই নিয়ে যাবো বাগানে, যেটা আমি নিয়ে যাই আর কি। ওইখানে গিয়ে বসে কিছুক্ষণ গেম খেলবো আর ভিডিও আপলোড করবো। এবার না গেম খেলিস, ভাত টাত খেয়ে আয় তাড়াতাড়ি, হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি তাহলে, এইটা নিয়ে তাই। গাইজ আমি এইটার কথা বলছিলাম বুঝলে, তো এইটা নিয়ে যাবো গাইজ ওই বাগানের ভিতরে, তাহলে তার উপরে বসাও যাবে। আর ওইখানে বাগানে ঠান্ডা ঠান্ডাও রয়েছে, খুব সুন্দর একটা জায়গা বুঝলে। তো ওইখানে গিয়ে বসবো আর ওইখানে বসে গেম খেলবো, কারণ আমার বাড়িতে ভাই ওই 5G দেয় না, ওইখানে 5G দেয়। ওইখানে বলতে গাইজ এসে গেছে, দেখো বাগান, এই যে আমাদের বাড়ি একদম এইখানে, এই যে হচ্ছে আমাদের বাড়ি, আর এইখান থেকে একদম একটুখানি এই যে বাগান। এই বাগানের ভিতরে গাইজ বসে গেম খেললে হাওয়া হয় বেশ ভালো, কিন্তু মশা একদমই কামড়ায় না ভাই। এইখানে বসে আজকে গেম খেলবো, চলো এটাও নিয়ে নিয়েছি সঙ্গে বসার জন্য। গাইস বাগানের ভিতরে এইখানে পাতিয়ে দিলাম বুঝলে। তো একদম দেখো হাওয়া, দেখো ভাই কত সুন্দর একটা হাওয়া হচ্ছে, একদম মাঠ তো এই সাইড, এখান থেকে হাওয়াটা আসছে দারুণ ভাবে। এইখানে বসে আরামসে ভাই গেম খেলা যাবে। এটা কার পাখির বাসা? কই পাখির বাসা? ওই দেখো গাইস, ওইখানে একটা পাখির বাসা দেখতে পাচ্ছ, ওই যে উপরে একটা পাখির বাসা। এখানে চলে তো এসছি বুঝলে তো, কিন্তু আকাশে যে পরিমাণ মেঘ ভাই, যখন তখন বৃষ্টি আসতে পারে, বলা যাবে না কতক্ষণ এখানে বসে থাকতে পারবো। যদি বৃষ্টি আসে সমস্যা নেই, কাঁধে করে নিয়ে বাড়ি চলে যাবো, কোনো চাপ নেই। আর গাইস নেটওয়ার্ক একটু স্লো দিচ্ছে, নেট চলছে না ভালো, ভিডিওটা যে কীভাবে আপলোড করবো বুঝতে পারছি না, কারণ এইখানে 5G দেয় বুঝলে, বাড়ির থেকে তো ভালো। চলো গাইস এইখানে বসে একটু হাওয়া খেয়ে নিয়ে, আর এখানে শোয়াও যাবে, কোনো চাপ নেই। গাইস ভাই ঝড় উঠে গেছে ভাই, হাওয়ার শুধু আওয়াজটা শোনো, হাওয়াটা দেখো ভাই কত জোরে হাওয়া আসছে, দেখে তো মনে হচ্ছে ঝড় উঠে গেছে ভাই। কি যাবে না, ঝড় উঠলে বাড়ি যেতে পারবা না, কিন্তু বৃষ্টি আইলে বেরিয়ে যেতে হবে, কিচ্ছু করার নেই। আর এটা ঝড় না, জাস্ট হাওয়া হচ্ছে, ঠান্ডা লাগছে ভাই, গরমের সময় ঠান্ডা লেগে যাচ্ছে। গাইজ এখানে বসে গেম খেলতে খেলতে ভাই ভুলেই গেছিলাম যে কখন ভাই 3:30 সময় যাওয়ার কথা ছিল, এখন 4টা বাজতে যাই। এখন ভাই কারখানায় যাবো বুঝতে পারছো, এখন এখান থেকে উঠলাম, উঠে যাবো বাড়ি, যাবো গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হবো, তারপরে চলে যাবো কারখানায়। অনেক দেরি হয়ে গেল ভাই, গেম খেলতে খেলতে ভাই কিছু মনে ছিল না। চল বাড়ি চল। গাইজ এখন পাক্কা 4টে বেজে গেছে, দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি, সাইকেলটাকে একটুখানি বাইরে বার করে নিই, এখান থেকে ঘড়িটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। পুরোপুরি একদম 4টে বেজে গেছে ভাই, আর আমি এখন যাচ্ছি কারখানায় বুঝতে পারছো। যারা কারখানায় কাজ করে তারা জানো ভাই 3টে 3:30 সময় সবাই কাজে চলে যায়, আর আমি দেখো ভাই ঘড়িটা দেখো পুরোপুরি 4টে বাজে। এখন 4টের সময় আমি এখন যাচ্ছি ভাই কারখানায়, মানে কাজ হবে আমার, ভীষণ কাজ হবে। গাইজ আমি কাজে এসেছিলাম বুঝলে, আর আকাশের অবস্থা দেখো ভাই, চারিদিকে পুরো ঝড় বৃষ্টি, মানে ঝড় বৃষ্টি না, ঝড় উঠে গেছে, আর আকাশে মেঘ প্রচুর। হ্যাঁ এই জন্য কারেন্ট চলে গেছে, তাই বাড়িতে যাচ্ছে এখন। এখন যেটা হওয়া দরকার, এই 2 দিন ধরে বৃষ্টি হওয়ার দরকার ভাই, কিন্তু এই যে হাওয়া হচ্ছে, হাওয়ার জন্য মেঘগুলো সব উড়ে চলে যাচ্ছে আর বৃষ্টিটা হচ্ছে না। গাইস ফাইনালি ছিটিফোঁটা বৃষ্টি হচ্ছে, এইখানে দেখো পুকুরে দেখো ভাই, ফাইনালি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। ছিটিফোঁটা হলেও ভাই হচ্ছে, হালকা পালকা বৃষ্টি হচ্ছে।
আকাশে মেঘও রয়েছে, হাওয়াও গাইজ বন্ধ হয়ে গেছে, জানি না কখন জোরে বৃষ্টি নামতে পারে।